তাহলে আমরা আজকে চ্যাপ্টার করবো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পাটিগণিতের রৈখিক নিয়ম এবং অনুপাত ও মিশ্রণ অঙ্কগুলো। অনেক বড় চ্যাপ্টার, দেখা যাক আমরা সংক্ষিপ্ত সময়ে কতটুকু শেষ করতে পারি। রৈখিক নিয়ম ইম্পর্টেন্ট, এটা যে কোনো জব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বিসিএস তো অবশ্যই। এছাড়া রৈখিক নিয়মটা কিন্তু প্রাইমারি, নিবন্ধন পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা অঙ্ক থাকবে। আর অনুপাত সমানুপাত বা মিশ্রণ অঙ্কগুলা থেকে বিসিএস এ প্রায় প্রতিবার অঙ্ক আসে। আর এর পাশাপাশি প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, নন ফেলো চাকরি পরীক্ষা অঙ্ক থাকবে। এটা মাস্ট অঙ্ক থাকবে এখানে। হ্যাঁ, তাহলে এই দুইটা টপিকে খুব ইম্পর্টেন্ট, অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো ম্যাথ আছে বইয়ে। আমরা সংক্ষিপ্ত সময়ে নিয়ম বুঝে কিছু ম্যাথ করার চেষ্টা করবো। আমি আশা করি নিয়মগুলো যদি একটু আমরা ধরতে পারি তাহলে একই টাইপের অঙ্ক আসতে পারবো আর কি। কেমন? আমার মনে হয় শুরু করে দিই আমরা, যেহেতু অলরেডি আমাদের সময় হয়ে গেছে, সময় ঠিক হয়ে গেছে। আমরা শুরু করে দিই, যারা আসছে আমরা শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে করবো রৈখিক নিয়ম। রৈখিক নিয়ম থেকে একটা প্রশ্ন লিখে আমার সাথে, যেখানে বুঝবেন না কোশ্চেন করবেন। খুব সহজ একটা প্রশ্ন লিখবো, প্রমাণ নিয়ে কঠিন অঙ্কে যাবো। লেখেন 60 জন লোক কোন কাজ, লেখা না বুঝতে বলবেন, আমার কথা শোনা না গেলে প্রশ্ন করবেন। 60 জন লোক কোন কাজ 18 দিনে করতে পারে। 60 জন লোক কোন কাজ 18 দিনে করতে পারে। 60 জন লোক কোন কাজ 18 দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোক। উক্ত কাজ 36 জন লোক। উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারে। এই কোশ্চেনটা একটু লিখি সবাই। আচ্ছা, শুরু করি। তাহলে 60 জন লোক কোন কাজের, খুব বেসিক একটা অঙ্ক, ক্লাস 4-5 অঙ্কটা আপনারা সবাই করছেন, যেটা আমি রৈখিক নিয়ম করাচ্ছি। এখানে বেসিক অঙ্ক দিয়ে শুরু করলাম আর কি, হয়তো অনেকেই বলে গেছি। 60 জন লোক কোন কাজ 18 দিনে করতে পারে। 60 জন লোক একটা কাজ 18 দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে। তাহলে এগুলো বলছি করার অভিজ্ঞতা বা কোর্সে আমরা অ্যাভেলেবেল, ক্লাস 4-5-6 কিভাবে অঙ্কগুলো করতে হয় একটু দেখেন। আমরা রৈখিক নিয়মগুলো করার নিয়ম ছিল, যেটা বের করতে বলতো জন অথবা দিন, সেটা আমরা ডান পাশে রাখতাম। তো আমাকে বলছে কতদিন, এটা দিনটা ডান পাশে রাখবে। তাহলে এভাবে লিখতাম 60 জন লোক কাজটি করে, রৈখিক নিয়মে লিখতাম আর কি, 18 দিনে। রৈখিক নিয়ম 3 প্যারা। একজন লোক কাজটি করে। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট। নর্মালি আমরা ম্যাথের যে কোনো চ্যাপ্টার, যখন আমরা যে কোনো ম্যাথ করতে যাই, দেখা যায় এই রৈখিক নিয়মের এইভাবে 3 প্যারার অঙ্কের মধ্যে যখন আমরা এখানে এক লিখি, এই ফিগারটা আমরা মুখস্থ নিচে নিয়ে যাই। এটা আমরা খুব একটা ভাবি না। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে সেটা আমাদের একটু চিন্তা করতে হবে, নাহলে আমাদের রেজাল্টটা অঙ্কটা ভুল হবে। কারণ নর্মালি যখন আমরা এখানে এক লিখে এই সংখ্যাটা নিচে নিয়ে যাই, কারণ কি নিচে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তখন কম হয়, কম মানে ভাগ। কিন্তু এখন কি দেখি একটু বুঝিতে অঙ্কটা। 60 জন লোক একটা কাজ করে 18 দিনে। তাহলে 60 জনে মিলে একটা কাজ করে 18 দিনে। একজন লোককে যদি কাজটা করতে বলি, সেম কাজটা একজনকে করতে বলি, তাহলে দিন আর তার কম নয়, দিন আরো বেশি লাগবে। আর বেশি মানে গুণ, বেশি মানে গুণ। এই যে এক্ষেত্রে গুণ হবে। কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে ম্যাথের আপনি যদি শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, হ্যাঁ, অন্যান্য টপিক যেগুলো যার ট্রেনের অঙ্ক, হ্যাঁ, চৌবাচ্চার অঙ্ক, মানে যত রকম অঙ্ক করেন না কেন, ইভেন পরিমিতি, যখন এখানে এক লিখেন এটা নিচে চলবে, কারণ তখন কম হয়, কম মানে ভাগ। কিন্তু শুধু একটা দাগ আছে, ম্যাথের একটা পার্ট আছে, এটা হচ্ছে জন আর দিনের রিলেশন। আমি লিখে দিচ্ছি, জন আর দিনের রিলেশনে সব সময় এখানে গুণ হয়। যদি মুখস্থ করতে চান, জন আর দিন এখানে সবসময় কি হবে, গুণ হবে। অন্য সব ক্ষেত্রে কি হবে, ভাগ হবে। আচ্ছা, তাহলে এবার আসেন। সুতরাং এ বলছে 36 জন লোক, 36। তাহলে লোক সংখ্যা বেড়ে গেছে 36 জন। তো লোক বেশি হলে সময় আরো কম লাগবে, কম মানে ভাগ। আগের বার যদি গুণ হয়, পরের বার ভাগ হবে, এটাও মুখস্থ কথা। এবার সিম্পল কাটাকাটি করলে আমরা আনসার পেয়ে গেলাম। 18 দুগুণ 36, 30 কে কাটবে 30, উত্তর হচ্ছে 30 দিনে। এটার আনসার। অঙ্কটা খুব সিম্পল একটা ম্যাথ, সহজ ম্যাথ, সবাই বুঝি পারিও। অঙ্কটা আবার একটু দেখালাম, আশা করি এটা ক্লিয়ার সবার কাছে, একটু মনে পড়ে গেছে আর কি না, এরকম অঙ্কগুলো ক্লাস 4-5-6 করছি সবাই, আবার একটু মনে পড়লো। আচ্ছা, এটুকু তো ক্লিয়ার সবার কাছে নাকি? হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা সবসময় বলি বা আপনারা জানেন, প্রিলিমিনারি পরীক্ষা তো সময়ের পরীক্ষা, মানে সময়টা খুবই কম থাকবে। সেটা বড় জোর 1 মিনিট বলছিলাম, পারলে আরো কম সময় 30-40 সেকেন্ডে ম্যাথ করতে পারলে আমার ভালো হয়। আর
এভাবে 3 প্যারারক্ষী নিয়ম লেখার মতো এটুক জায়গা প্রশ্ন আশা করি পাবেন না। তাহলে এই ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে, প্রিলিতে করার কিছু টেকনিক আছে বলছিলাম, প্রতিটা চ্যাপ্টারে কিছু টেকনিক আছে, যেমন এই ধরনের ম্যাথগুলো করার একটা টেকনিক আছে, সূত্র আছে। যদি আপনি মনে করেন এই সূত্রটা সহজ, সময় কম লাগবে, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। সেই সূত্রটা কি দেখেন, সূত্র হচ্ছে এরকম, শর্টকাট। এটা শর্টকাট সূত্র বলি আমরা। এটা হচ্ছে M1 ইন্টু D1 সমান সমান M2 ইন্টু D2, এই ফর্মুলা শর্টকাট। M1 D1 সমান M2 D2, খুব সিম্পল একটা সূত্র মনে রাখার মতো। M1 D1 সমান M2 D2, M1 D1 সমান M2 D2। আচ্ছা, লিখলেন সূত্রটা। এবার এখানে কোনটা কি, M মানে ম্যান, এই যে M মানে ম্যান, ম্যান মানে জল, এই যে ম্যান জল, ড্যা মানে দিন, ড্যা মানে দিন। আচ্ছা, তাহলে M দিয়ে বুঝলাম ম্যান, D দিয়ে বুঝলাম ড্যা দিন, এটা বুঝতে পারছি। এবার 1 2 আর কি, 1 2 ব্যাপারটা কি, তাহলে 1 এই 1 দিয়ে বোঝাচ্ছে প্রথম লাইন, প্রথম লাইন। কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। M1 স্যার ওই যে প্রথম প্লিজ। প্রথম লোক যেটা থাকবে M1 নাকি স্যার? হ্যাঁ, সেটাই বোঝাচ্ছি আমি, একটু শুনেন, সেটাই বোঝাচ্ছি আমি। প্রথম বলছি M দিয়ে বোঝাচ্ছি ম্যান, ম্যান মানে জন, ম্যান মানে জন। আর ডি দিয়ে বোঝাচ্ছি আমি ড্যা মানে দিন। তাহলে এটা বুঝে গেছি, মানে ম্যান, ডি মানে ড্যা দিন। আচ্ছা, এবার বোঝাচ্ছি 1 2 ব্যাপারটা। 1 2 কি, এই যে 1 মানে বোঝাচ্ছে প্রথম লাইন, 1 মানে প্রথম, 1 মানে প্রথম, মনে রাখার কিছু টেকনিক আছে। 1 মানে প্রথম লাইন, 2 মানে দ্বিতীয় লাইন, 2 মানে দ্বিতীয় লাইন, 2 মানে দ্বিতীয় লাইন। তাহলে বিষয়টা ইজি গেল। M1 মানে প্রথম লাইনের ম্যান, D1 মানে প্রথম লাইনের দিন, M2 মানে দ্বিতীয় লাইনের ম্যান, আর D2 মানে দ্বিতীয় লাইনের দিন। এই হলো বিষয়টা। তাহলে এই চারটা ঠিকানার মধ্যে দেখবেন M2 D2 এর মধ্যে যে কোনো একটা দিয়ে থাকবে, বাকিটা বের করতে পারবে। তাহলে এখন নিয়মটা করি আমরা, তাহলে ভালো বুঝবেন। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, তাহলে M1 মানে প্রথম লাইনের ম্যান, প্রথম লাইনের ম্যান হচ্ছে কত, 60। D1 প্রথম লাইনের দিন হচ্ছে কত, দেখেন 18 সমান উক্ত কাজ 36 জন লোক, M2 মানে দ্বিতীয় লাইনের ম্যান 36, আর D2 কত দিনে করতে পারে বের করতে বসে, দেখছেন। তাহলে প্রশ্ন পর আমি খুব ইজিলি এই মানগুলো খুঁজে বসে দিতে পারি। এবার সিম্পল কাটাকাটি, এই 36 পাশে নিচে যাবে, তাহলে 60 ইন্টু 18 নিচে কত 36। আমি সহজে কাটাটি করবো, তাই এদিকে এগুলো অনেকে হয়তো বুঝতে একটু কঠিন লাগে, তাই আমি দেখাচ্ছি। 18 দিয়ে ভাগ করবো 2 দিয়ে ভাগ করবো, আনসার 30, আনসার 30। তাহলে এইভাবে যদি আমরা বুঝতে পারি, আমরা 2 লাইন অঙ্কটা করতে পারবো। 30-40 সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ 30-40 সেকেন্ডের মধ্যে 2 লাইন অঙ্কটা করতে পারবো। তাহলে আমি কি ম্যাথটা বুঝতে পেরেছি শর্টকাটটা, M1 D1 সমান M2 D2? জি স্যার, বুঝছি। তাহলে আমি কোশ্চেন থাকলে কোশ্চেন করো প্লিজ, একটু দ্রুত করবো, কারণ অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো একটা টপিক, 2টা টপিক অনেক বড় বড় টপিক। আমি যে একটু ফাস্ট আগাবো, আপনারা এরপর না বুঝলে আমাকে বলবেন। লেখার কোশ্চেন নম্বর 2, তাহলে 1 নম্বর মানে খুব সিম্পল একটা ম্যাথ দিলাম, সহজ পরীক্ষা আসবে না হয়তো এত সহজ অঙ্ক, মানে এটা বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। এবার আমরা মূল অঙ্কগুলো যাচ্ছি, এই যেগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক, PCS বা চাকরি পরীক্ষা লেখার। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের, এই ছাত্রাবাস অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনে খাদ্য আছে, 32 দিনে খাদ্য আছে। একটি ছাত্রাবাসে 15 ছাত্রের 32 দিনে খাদ্য আছে, মানে 32 দিনে খাদ্য মজুদ আছে। বলছে কয়েকজন নতুন ছাত্র আসায়, প্রশ্ন কয়েকজন, আসাতে লিখবেন নতুন ছাত্র আসায়, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল, 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল। প্রশ্ন নতুন ছাত্রের সংখ্যা কত? নতুন ছাত্রের সংখ্যা কত, এই প্রশ্নটা লেখেন। এটা পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। তাহলে একটা ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য মজুদ, শুধু নিয়ম শিখবেন। আমি ক্লাসের শুরুতে বলছি নিয়ম শিখে বা মুখস্থ করে অঙ্ক পারবো না, কারণ বইতে যে অনেকগুলো ম্যাথ আছে, এই ফিগার গুলো চেঞ্জ হবে, ডিজিট গুলো চেঞ্জ হবে। তাহলে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য মজুদ আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিন ওই খাদ্য শেষ হয়ে গেল। প্রশ্ন নতুন ছাত্রের সংখ্যা কত? আমি বলছি এরকম অঙ্কগুলো কিভাবে করবো, এই যে একটা শর্টকাট সূত্র শিখালাম, M1 D1 সমান M2 D2, এই সূত্র দিয়ে করাবো। M1 D1 সমান M2 D2, এই সূত্র M1 D1 সমান M2 D2।
M1 D1 সমান M2 D2। আচ্ছা, এবার আসেন মানগুলো খুঁজে নিয়ে। M1 মানে বলেছেন প্রথম লাইনের ম্যান 15 জন ছাত্র, তাহলে 15। D1 মানে প্রথম লাইনের দিন কয় দিন, 32 দিন। M2 মানে দ্বিতীয় লাইনের ম্যান, এই ছাত্র সংখ্যা বের করতে বলছে, M2 নাই, M2 বের করতে হবে, ছাত্র সংখ্যা মানে ম্যান বের করতে হবে। 20 দিনে খাদ্য শেষ হয়ে গেছে, মানে 20 দিন খাইছে, D2 হচ্ছে 20, D2 মান 20। তাহলে মান বসানো বুঝলে অঙ্কটা সহজ। এবার এই 20 টাকার গুণের সম্পর্ক এবার সেখানে ভাগ, তাহলে M2 বেড়ে গেল। 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 4, 4 দিয়ে কাটবো 8, সুতরাং M2 মান 24 জন। 24 জন। তাহলে এই কাজটুকু করতে গিয়ে কারো 1 মিনিট লাগবে? লাগবে না, 1 মিনিট সময় কারো লাগবে না আমি আশা করি, যদি আমরা একটু প্র্যাকটিসে রাখি আর কি। তাহলে M2 মান কত? 24। এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই 24টা উত্তর নয়, এটা অপশনে দেওয়া থাকবে, দেখালে উত্তর বলবে, এটা উত্তর নয়। কেন উত্তর নয় শুনেন, কারণ প্রশ্নে বের করতে বলছে নতুন ছাত্রের সংখ্যা কত। আপনি কি বের করছেন? আপনি বের করছেন 20 দিনে ওই খাদ্যগুলা খেয়েছে কয়জন? 24 জন ছাত্র। আপনাকে তো বলে নাই 20 দিনে ওই খাদ্যগুলো কতজন খেতে পারে, তাহলে 24 জন। প্রশ্ন বলছে 20 দিনে ওই খাদ্যগুলো শেষ গেছে, তার মানে 24 জন খেয়েছে। তাহলে এই 24 জন সবাই কি নতুন? সবাই নতুন নয়, কারণ আগে থেকে ছাত্র ছিল 15 জন, বাকিরা নতুন। তাহলে নতুন কয়জন সেটা এই পরীক্ষা আমি লিখে করার দরকার নেই, এখন লেখেন আমার সাথে। পরীক্ষা আমরা এই 24 থেকে 15 বিয়োগ করলে মুখোমুখি আনসার দেখা ফেলবো কয়জন? 8 জন, 9 জন, 9 জন, আনসার 9 জন। এই 24 জন থেকে আগের 15 জন মাইনাস করে দিলে উত্তর হচ্ছে 9 জন। তাহলে আমি অঙ্কটা বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি অঙ্কটা? জি স্যার। তাহলে পর অঙ্কে যাবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, আমি আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথে যাচ্ছি। যিনি বুঝবেন না কোশ্চেন করবেন প্লিজ, আমি সবাইকে বলছি। কোন দুর্গে কোন দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে। 10 দিন পর, এই যে দুর্গের অঙ্ক, সৈন্যের অঙ্ক, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। ব্যাংকের পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এরকম রেগুলার অঙ্ক। কোন দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে, 10 দিন পর 200 জন সৈন্য আসলে, চলে যেতে পারে, এখানে আসলে বাকি খাদ্যে কতদিন চলবে? বাকি খাদ্যে কতদিন চলবে? তাহলে এই ধরনের ম্যাথ করার নিয়ম কি শিখবো? প্রশ্ন লেখেন সবাই। কোন দুর্গে 1000 জন সৈনিকের 70 দিনের খাদ্য আছে, মানে 1000 জন সৈনিক 70 দিন খাদ্যগুলো খেতে পারে, মজুদ আছে। 10 দিন পর একটা ঘটনা ঘটছে, কি ঘটনা? 200 জন সৈন্য আসলে, 200 জন সৈন্য চলে গেলে, আসতেও পারে, চলে যেতে পারে। আচ্ছা, বাকি খাদ্যে কতদিন চলবে? তাহলে এরকম ম্যাথ আসে কিভাবে? আবার M1 D1 M2 D2 করবো, কিন্তু তার আগে কাজ আছে। কাজটা কি দেখেন? কাজটা হচ্ছে আপনাদের সবসময় বাকি দিনটা বের করতে হবে, বাকি কয়দিন বাকি আছে অবশ্যই দিন। কিভাবে? খাদ্যগুলো খাওয়ার কথা ছিল 70 দিন, কিন্তু 10 দিন কয়টা ঘটনা ঘটছে, তাহলে 10 দিন বিয়োগ করলে আর থাকবে 60 দিন। এটা নাম হচ্ছে বাকি দিন। কয়দিন পর ঘটনা? 10 দিন পর, 5 দিন পর, 6 দিন পর, এটা বিয়োগ করলে বাকি দিন বেরোবে। এবার মোট সৈন্য যদি আসে তাহলে একবার মোট সৈন্য যদি চলে যায় তাহলে একবার বাকি সৈন্য। আচ্ছা, মোট সৈন্যগুলো ছিল এখানে 1000 সৈন্য ছিল, কিন্তু 200 জন সৈন্য বলছে আসছে, তাহলে আসলে যোগ করে দিতে হবে, চলে গেলে বিয়োগ। একবার বলে দিচ্ছি, চলে গেলে বিয়োগ, এতজন শেষ। এবার আপনি আপনার যে আগে সূত্র শিখালাম M1 D1 সমান M2 D2 তে চলে গেলাম আবার মূল সূত্রে। তাহলে পরীক্ষা এই দুইটা কাজ তাহলে মুখোমুখি করে নেবো, সময় সেভ করবো, জায়গা সেভ করবো, বা লিখলে একটু মূল সূত্র চলে আসলাম। এবার আসেন মান বসানো শিখে। M1 মানে বলেছিলাম প্রথম লাইনের ম্যান 1000, D1 মানে বলেছিলাম প্রথম লাইনের দিন, এটা সত্য বসালে অঙ্কটা ভুল হবে। এখানে সাবধানতা আছে, শব্দ হচ্ছে D1 মানে প্রথম লাইনের দিন বলেছে কত 70, কিন্তু 70 দিন খাবার গুলো খায়নি, 10 দিন পর ঘটনা ঘটছে, তাহলে 10 দিন বাদ দিলে আর কয় দিন? 60 দিন। এই যে D1 মানে 60 দিন, বাকি দিনটা হবে এটা 60 দিন। M2 মানে দ্বিতীয় লাইনের ম্যান, এবার আবার শব্দ হলো দ্বিতীয় লাইনের ম্যান মানে 200 জন, তো 200 জন এখানে লিখলে ভুল হবে, কারণ 200 জন সৈন্য বলছে আসছে, তার মানে সৈন্য হয়ে গেছে 1200।
M2 মানে 1200 আর D2 বের করতে হবে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলেছে অঙ্কটা, তাহলে বুঝে বুঝে করেন। এরকম অঙ্ক অনেকগুলো পাবেন বইয়ে। শেষ, 1200 নিচে নিয়ে আসলাম, কাটাকাটি করবো। 2 শূন্য, 2 শূন্য কাটলাম, 5 12 60, উত্তর D2 এর মান 50 দিন। যিনি বুঝবেন না কোশ্চেন করবেন। উত্তর 50 দিন, উত্তর 50 দিন। না বুঝতে বলবেন প্লিজ। উত্তর 50 দিন। তাহলে একবার যদি বুঝেন, আমি এরকম আরেকটা অঙ্ক করাবো, সেম নিয়মটা আরেকটা অঙ্ক আপনাদের দেখাবো, সেম নিয়ম থেকে। প্রশ্নটা কি, কোন দুর্গে 500 জন লোকের 20 দিনের খাদ্য আছে। 500 জন লোকের 20 দিনের খাদ্য আছে। 500 জন লোকের 20 দিনের খাদ্য আছে। প্রশ্ন লেখেন, কোন দুর্গে 500 জন লোকের 20 দিনের খাদ্য আছে। 5 দিন পর, 5 দিন পর ঘটনা ঘটছে। 5 দিন পর 100 জন লোক চলে গেলে, এবার চলে গেছে 100 জন লোক চলে গেলে, 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে? বাকি খাদ্যে কতদিন চলবে, এটা হলো প্রশ্ন। লেখেন সব আস্তে আস্তে। কোন দুর্গে 500 জন লোকের 20 দিনের খাদ্য আছে। 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে? দেখি ওখানে করেন তো সবাই, ওখানে করেন তো সবাই প্লিজ, সবাই চেষ্টা করেন আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটার মতো চেষ্টা করুন সবাই। বলছিলাম সবসময় বাকি দিনটা বের করতে হবে। খাবার গুলা মজুদ ছিল 20 দিনের জন্য, 5 দিন পর ঘটনা ঘটছে, 5 দিন বিয়ে করলে বাকি দিন হচ্ছে 15 দিন। সৈন্য যদি চলে যায়, তাহলে বলছিলাম বাকি সৈন্য, বাকি লোক, অবশিষ্ট লোক ছিল 500 জন, 100 জন লোক চলে গেছে, চলে গেলে বিয়োগ আসলে যোগ 400 জন। তারপর সূত্র হচ্ছে M1 D1 সমান M2 D2। M1 এর মান কত বলেন? 500। D1 এর মান কত বলেন? 20 দিন নয়, এর বাকি দিন 15 দিন। সবসময় এই D1 মান সবসময় বাকি দিনটা হবে। M2 মান 100 জন নয়, 100 জন চলে গেছে 400, বের করতে হবে D2। তাহলে সুতরাং 500 × 15 নিচে আসবে 400 সমান D2। 100 দিয়ে কাটলে 4 5, সুতরাং D2 এর মান 5 15 75, D2 কত 4। 75 কে 4 দিয়ে ভাগ আনসার। 75 কে 4 দিয়ে ভাগ, সমস্ত উত্তর লিখবো। 18 সমস্ত 4/3, 18 সমস্ত 4/3 দিন। তাহলে মিলছে আপনাদের সাথে উত্তরটা? উত্তরটা মিলছে আপনাদের সাথে? জি স্যার মিলছে। মিলছে। আসলে আমরা এই নিয়ম থেকে অঙ্ক আসুক আপনি পারবেন। এই বইগুলো দেখবেন, এরকম অঙ্ক কমপক্ষে 10 থেকে 15টা আছে। আমি মাত্র 2টা ম্যাথ করেছি এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাই। প্রশ্ন করবেন প্লিজ, যিনি বুঝবেন না কোশ্চেন করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাই। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে। লেখা না বুঝতে বলবেন প্লিজ, আমি মুখে বারবার বলছি। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে। মানসিক দক্ষতা পাঠা অঙ্কটা আসছিল, এটা কি নিয়মের অঙ্ক, এরকম অঙ্ক আসে আর কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। 100টি বিড়াল 100টি ইঁদুর ধরবে কত দিনে? কত দিনে, এটা হলো প্রশ্ন। লেখেন সব আস্তে আস্তে। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তবে 100টি বিড়াল 100 ইঁদুর ধরবে কত দিনে? প্রশ্ন লিখবেন প্লিজ। 5 দিন।
হ্যাঁ, লেখেন সবাই, আমি একটু বুঝাই এটা। খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে, সময় নষ্ট না করে, জায়গা নষ্ট না করে উত্তর দেখাবেন, প্রশ্ন দেখা মতো বৃত্তপাত করবেন, উত্তর হবে সবসময় এই দিনটা, 5 দিন। উত্তরের জি দিনটা স্যার, এখানে যতদিন থাকে আর কি, 5 দিন নয়, এখানে যতদিন থাকে। সময় দুইটাই। 5 ধরে 5 দিনে, 100 বিড়াল 100 ধরবে কত দিনে? উত্তর 5 দিনে। এখন যদি এখানে আমি বলি 7 দিন, উত্তর 7 দিনই আসবে। এখন যদি এখানে বলি 12 দিন, উত্তর 12 দিন আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা কেন হচ্ছে ঘটনাটা? মানে আমি যেটা মুখস্থ না বলছি, আপনি আমার কথা বিশেষ করে মুখস্থ 5 দিন আগে চলে আসছেন, কিন্তু বিষয়টা যদি বুঝতে চাই, ও কি নিয়মে বুঝতে পারলে বুঝি একটু, ওখানে একটু ও কি নিয়মে করে দেখাই এই ঘটনা কেন ঘটতেছে। আমার কাছে মনে হচ্ছে না 5টা বিড়াল 5টার ধরতে 5 দিন লাগে, তাহলে 100 যত দিনে বেশি লাগার কথা না? বিড়াল তো বেশি, ইঁদুর বেশি, আসলে না। দেখা থাকে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, এনে ও কি নিয়ম। এবার লিখবো, সুতরাং একটি বিড়াল একটি ইঁদুর ধরবে কত দিনে, এটা বের করবো। এটা কি বের করবো একটু বুঝে বুঝে করি। প্রথমে একসাথে দুটো এক করে বলে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে, আমরা একটা একটা বলবো, পরে দুটো এক দেখেন। 5টা বিড়াল 5টায় ধরবে 5 দিনে। আমি যদি বলি একটাই বিড়ালকে যদি বলি 5টি ইঁদুর ধরতে, এটা এক না, এটা 5 দিলাম মনে মনে। তাহলে একটা বিড়ালকে বললাম 5টা ইঁদুর ধরো। বিড়াল কয়টা? একটা। ইঁদুর কয়টা? 5টা। তাহলে সময় আরো তার বেশি লাগবে। বিড়াল তো মাত্র একটা, বেশি লাগবে। তাহলে এ 5 আর এ 5 গুণ হবে। 5 বলছে মনে মনে, যদি বলছে একটাই ইঁদুর ধরো, এবার কিন্তু একটা কিন্তু কমাই দিচ্ছে, সময় কম লাগবে, এই 5টা কত হবে দিচ্ছে। এখন কি দেখা তো ঘটনা, এখন আমি যদি মনে মনে, আপনার কাটিয়েন না, আমি মনে মনে দিয়ে 5 কেটে দিলি, তাহলে কি আসবে? একটা বিড়াল একটা ইঁদুর ধরে কয় দিনে? 5 দিন। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছি প্রত্যেকের কাজ করছে 5 দিনে। একটা বিড়াল একটা ইঁদুর ধরছে 5 দিনে, তাহলে 10টা বিড়াল 10টা ধরবে তাও 5 দিনে, 20টা বিড়াল 20টা ধরবে 5 দিনে, 500 বিড়াল 500 ধরবে 5 দিনে। কারণ প্রত্যেকে কাজ করতেছে 5 দিনে, বিষয়টা এই জন্য। যাও, কেটে বোঝানো। এখন আমি এটা একটু আবার পুরো অঙ্কটা দেখাই। এবার এটা 5 লম্বা দেখি। আচ্ছা, এবার আসুন। সুতরাং 100টি বিড়াল 100টি ইঁদুর ধরবে। এটা আমি একবার দুটো 100 করবো না, একটা করে বোঝাবো। আচ্ছা, একটা বিড়াল একটা ধরে এতদিন, কোনটা? যে 5 গুণ 5 পরে কি হবে দেখে নেবেন, আসেন। এবার যদি 100টি বিড়ালকে বলতে একটা ইঁদুর ধরে, বিড়াল কটা? 100টা, ইঁদুর কটা? মাত্র একটা। 100টি বিড়ালকে বলতে একটা ইঁদুর ধরো, তাহলে সময় কম লাগবে, কম মানে বার, তাহলে 100টা নিচে গেল। এবার 100 বিড়ালকে বলছে 100 ইঁদুর ধরো, ইঁদুর বেশি করলাম, 100 ইঁদুর, তাহলে সময় বেশি লাগবে, বেশি মানে গুণ, তাহলে 100টা উপরে গেল, শেষ। এবার কাটাকাটি করে দেখি তো ফাইনাল অঙ্কের আনসার কি হচ্ছে। উত্তর 5 দিন। আমি তো আগেই বলেছিলাম উত্তরটা কয়দিন হবে? 5 দিন। তাহলে এইভাবে 3 নিয়ম করে দেখার কোনো সময় বা জায়গা আমরা নষ্ট করবো না। আমরা পরীক্ষা এই ধরনের প্রশ্ন দেখা মাত্র আনসার দেখাবো, এখানে যতদিন থাকে তাহলে সময়টা ঠিক থাকবে। ঠিক আছে? এ শুধু সত্য মাত্রা এটা মাথা রাখতে হবে, এখানে অবশ্যই এই দুটো একই থাকতে হবে এবং একই থাকবে। 5টা বিড়াল 5টা ইঁদুর, 7টা বিড়াল 7টা ইঁদুর, 10টা বিড়াল 10টা ইঁদুর, দিতে হবে। ঠিক আছে? যতদিন বলবো কেন উত্তর ততদিন হবে, আমার এই দুটো মিল থাকবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছি। আমি যদি এই নিয়মে আরো একটা প্রশ্ন মুখোমুখি বলি আর কি, আপনারা তাহলে এগুলো ফিল করতে পারবেন এই ফরম্যাট কেমন। যেমন এখন যদি আমি আপনাদেরকে বলি 10 জন টাইপিস্ট 10 পৃষ্ঠা টাইপ করে 12 দিনে, তাহলে 500 জন টাইপিস্ট 500 পৃষ্ঠা টাইপ করবে কত দিনে? উত্তর কি দেখাবো? যতদিন উত্তর আছে। হ্যাঁ 12 দিন। 12 দিন বলেছে, যতদিন বলছে ততদিন। ঠিক আছে। এখন যদি বলি 50 জন কৃষক 50 বিঘা জমি চাষ করে 10 দিনে, তাহলে যদি বলি 200 জন কৃষক 200 বিঘা জমি চাষ করবে কত দিনে? 10 দিন। ওইটা দিন। একই। তাহলে এই ধরনের ফরম্যাট গুলো বুঝতে পারছি নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট ওকে নিয়ে আরেকটা ম্যাথ দেখাবো। ওকে নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো। লেখেন, যদি এগুলো রিটার্নে বেশি আসে, প্রিলিতে আসতে পারে। যদি 3 জন পুরুষ বা পা দিয়ে বাবারের সমান 5 জন বালক বা শব্দের অর্থ সমান একটি কাজ 20 দিনে করতে পারে, একটি কাজ 20 দিনে করতে পারে রাস্তাতে, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে তবে 7 জন পুরুষ
ও 10 জন বালক, এখানে ও বলছে, ও মানে যোগ, 4 জন পুরুষকে নিতে হবে, 10 জন বালককে নিতে হবে। ও 10 জন বালক কাজটি কতদিনে করতে পারবে? এই অঙ্কগুলো পরীক্ষায় বেশ কয়েকটা পরীক্ষা আসছে, এবং বই অনেকগুলো অঙ্ক আছে, মানে পুরুষ বালক, পুরুষ স্ত্রী লোক, এই ধরনের অঙ্কগুলো আর কি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হবে, এখানে 4 জন পুরুষকে নিতে বলছে, 10 জন বালককে নিতে বলছে। প্রশ্ন লিখতে পারছি তো সবাই? যদি 3 জন পুরুষ বা 5 জন বালক, বা মানে সমান, অর্থাৎ 3 জন পুরুষ কাজটা করতে পারে 20 দিনে, 5 জন বালক কাজটা করতে পারে 20 দিনে, যেকোনো একটা দিয়ে কাজ করতে অঙ্ক করতে, হয়তো পুরুষ না বালক দিয়ে। তবে 4 জন পুরুষ ও 10 জন বালক, এখানে ও বলছে, ও মানে যোগ, 4 জন পুরুষকে নেবেন, 10 জন বালককে নেবেন, কয়দিনে কাজটা করতে পারবেন। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সবসময় একটা ইউনিটে একটা এককে চলে আসতে হবে, অর্থাৎ হয়তো সবাইকে পুরুষ বা সবাইকে বালক বানাতে হবে। তাহলে এই কাজটা করবো কোথা থেকে, যে বা থেকে, সমান থেকে। তো আমি কিভাবে করে দেখেন তো, আমি সব বালকগুলোকে পুরুষ বানাবো, তো আমি লিখবো 5 জন বালক সমান সমান 5 জন বালক সমান সমান 3 জন পুরুষ, বা মানে সমান, বালককে পুরুষ বানাচ্ছি। সুতরাং 1 জন বালক সমান সমান, আরো কম মানে ভাগ, দেখছেন এখন কিন্তু ভালো হয়েছে, কম মানে ভাগ। সুতরাং এখানে বলছে 10 জন বালক, এই 10 জন বালককে পুরুষ বানাচ্ছে। 10 জন বালক সমান কয়জন পুরুষ, এটা দেখবেন, কাটাকাটি করলে 6 জন পুরুষ। তার মানে এই ব্যাপারটা হচ্ছে এমন, 10 জন বালকের কাজ 6 জন পুরুষ করতে পারে, বিষয়টা এমন। আচ্ছা শেষ, তাহলে এই কনভার্সনটা আপনাকে করে ফেলতে হবে। এবার বলছে দেখেন 4 জন বালক পুরুষ নেবেন, এখানে 4 জন পুরুষ। ও মানে বলছে যোগ, ও 10 জন বালক নেবেন। তাহলে দেখি কয়জন হয়, তাহলে আমি সবাইকে পুরুষ বানিয়েছি, তাহলে 4 জন পুরুষ মানে 4 জন পুরুষ যোগ, ও মানে যোগ বলছিলাম। আর 10 জন বালককে আমি যখন পুরুষে কনভার্ট করছি, কয়জন গেছে? 6 জন। তার মানে আমার কাছে এখন আবারও 10 জন পুরুষ হয়ে গেছে, এখন টোটাল 10 জন পুরুষ আছে। এই 10 জন পুরুষ দিয়ে আমাকে ম্যাথটা করতে হবে। 10 জন পুরুষ কাজটা করে কয়দিনে, বের করতে হবে উত্তর। তাহলে পুরুষ দিয়ে অঙ্ক করবো, তাহলে পুরুষ এখানে 3 জন পুরুষ, তাহলে আবারও M1 D1 সমান সমান M2 D2, ওই যে সূত্র দিয়ে করতে পারবো আমরা, M1 D1 সমান M2 D2। তাহলে M1 মানে প্রথম লাইনে ম্যান 3 জন, কেন 3 জন দিলে পুরুষ দিয়ে অঙ্ক করতেছি, আর বালক দিয়ে সাথে 5 জন লিখতাম। প্রথম লাইনে D, M2 মানে দ্বিতীয় লাইনে ম্যান, মানে এরা সবাইকে আমি কিসে কনভার্ট করতে, আর D2 মানে হোয়াট, কতদিন, D2 হোয়াট। 10টার দিকে নিয়ে আসলে নিতে গেলে কাটাকাটি, অথবা 10টাকে একটু ডিরেক্ট কেটে ফেলতে পারি, 10 দিয়ে 20 কাটতে দিই, উত্তর 6 দিন। না বুঝতে পারবেন, কেউ একজন 3 দিন বলছিলেন কমেন্টস করে, উত্তর হবে 6 দিন। তাহলে মূল অঙ্কটা কিন্তু এটা, আমাকে কনভার্সনটা করে ফেলতে হবে। তাহলে একটু সময় সাপেক্ষ অঙ্ক, বুঝে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় ভালো করার সুযোগ আছে। অনেকগুলো ম্যাথ আছে বইয়ে, আমি একটা অঙ্ক আলোচনা করলাম। আমি কি বুঝতে পারছি অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি ওকি নিয়ম চ্যাপ্টার থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করার চেষ্টা করলাম, আরো অনেক ম্যাথ আছে, আমি এই অঙ্কগুলো আলোচনা করছি। আপনারা এই টাইপের এই ফর্মেট অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করুন। যেহেতু সময় আমাদের কম, আমরা এবার অনুপাতের মিশ্রণ দিয়ে কিছু অঙ্ক দেখাবো, অনুপাতের মিশ্রণ দিয়ে কিছু ম্যাথ দেখাবো। অনুপাতের মিশ্রণ থেকে অনুপাত মিশ্রণ অনেক বড় পারি, কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখানো। আসুন, প্রথমত জানি অনুপাত শব্দের অর্থ হচ্ছে কি, অনুপাত এক নাম হচ্ছে ভাগ, অনুপাত মানে কি, যেমন 2:3 একটা অনুপাত। অনুপাত দিয়ে বোঝায় সবসময় দুইটা রাশির তুলনা। অনুপাত কি বোঝায়? অনুপাত দিয়ে দুইটা রাশির মধ্যে তুলনা প্রকাশ করে, কম্পেয়ার, অ্যাকচুয়াল মান না। যেমন ছাত্র ও ছাত্রীর অনুপাত, বয়সের অনুপাত, এরকম বলতো। 2 ভাইয়ের মধ্যে যে কোনো সম্পত্তির অংশের অনুপাত, অনুপাত কি তুলনা বোঝাচ্ছে, কম্পেয়ার। আর অনুপাতের আরেক নাম হচ্ছে ভাগ, অনুপাতের আরেক নাম কি, ভাগ। এই জন্য অনুপাতকে ভাগাকারে প্রকাশ করা যায়। সেটা কি হবে, অনুপাত প্রথম রাশি সর্বদা উপরে, দ্বিতীয় রাশি সর্বদা নিচে, এর কোনো ব্যর্থ হওয়া যাবে না। অনুপাতের প্রথম রাশি অলওয়েজ উপরে, দ্বিতীয় সর্বদা নিচে। অনুপাতের আরেক নাম কি, ভাগ। 2:3 মানে 2/3, 2/3 2/2। এই জাস্ট এটা এখন অঙ্ক করে, অঙ্ক করতে আরো কত চলে আসবে। প্রথম অঙ্ক আসেন, খুব সিম্পল একটা অঙ্ক। 64 ও 49 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি বের করতে বলে কি করবো, এখানে যে কোনো দুইটা ফিগার বলবে। তাহলে মধ্য সমানুপাতি বললে একটা সূত্র আছে, কি সূত্র? মধ্য সমানুপাতি স্কোয়ার সমান, এটার ফর্মুলা আর কি,
মধ্য সমানুপাতি স্কোয়ার সমান হচ্ছে সূত্র প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। এটা অনুপাত চাপড়া একটা ফর্মুলা লিখে ফেলেন। মধ্য সমানুপাতি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে আমার এই অঙ্কে প্রথম রাশি কত আছে দেখেন 64, তৃতীয় রাশি কত দিয়ে আছে 49। মানগুলো বসে দিলাম, দেখে দেখি যদি মান যায় দেখ পাল্টাই আসুন। এবার আমাকে বের করতে বলছে মধ্য সমানুপাতি। তাহলে এটা বের করতে হলে এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা নিশ্চয় জানি বা না জানলে জেনে নিই, এক পাশে স্কোয়ার যদি অন্য পাশে নিয়ে যায় সমানের, তাহলে কি হয়ে যাবে রুট বর্গমূল। আর 64কে আমি লিখতে পারি 8 স্কোয়ার, 49কে লিখতে পারি 7 স্কোয়ার, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা। এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে স্কোয়ার রুটে কাটা যাবে, স্কোয়ারে কাটা যাবে, তাহলে 8 গুণ 7 উত্তর 7 হলো 53। এগুলো ছোট ম্যাথ, বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে, সহজ কিন্তু আসতে পারে। এখন এই দুটো দিকে পাল্টে দিলে অঙ্ক পারবে। প্রশ্ন করেন প্লিজ। আরেকবার একটু বলতেন মধ্য সমানুপাতিক স্কয়ার। আপু আবার একটু বলেন। আরেকবার বলতেন স্যার, লেখাটা বোঝা যাচ্ছে। আরেকবার বলতেন, লেখাটা বোঝা যাচ্ছে না। আরেকবার হ্যাঁ। 64 ও 49 এর মধ্য সমানুপাতি কত? এর একটা ফর্মুলা আছে, মধ্য সমানুপাতি স্কয়ার। মধ্য সমানুপাতি স্কয়ার সূত্র মধ্য সমানুপাতি সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এর সূত্র। প্রথম রাশি কত 64, তৃতীয় রাশি কত 49, মধ্য রাশি বের করতে বলছে। মধ্য সমানুপাতি কি? মধ্য রাশি। তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার অন্য পাশে গেলে রুট হবে বর্গমূল। তাহলে 64 8 স্কোয়ার 49 7 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 8 গুণ 7 উত্তর 56। এখন কি বুঝতে পেরেছি? জি স্যার। নেক্সট পরবর্তী প্রশ্ন। আমি নিয়ম ধরে একটা অঙ্ক দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না, বই অনেকগুলো অঙ্ক আছে, আপনার বাসায় অনুশীলন করবে। পরেরটা 10 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতি কোণ। এবার চতুর্থ সমানুপাতি বের করতে বলছে। তাহলে এই প্রশ্ন লেখেন, ফিগার গুলো পরীক্ষা পাল্টে আসবে। 10 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতি কোণ। তাহলে প্রথম রাশি 10, দ্বিতীয় রাশি 40, তৃতীয় রাশি 50, চতুর্থ রাশি বের করতে বলছে। চারটা রাশিকে তো একটা সূত্র আছে, সূত্রটা কি লেখেন? প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এটা হলো সূত্র। প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত স্পষ্ট বলা আছে 10, বা পাল্টে আসো। চতুর্থ রাশি কত বের করতে বলছে জানি না, দ্বিতীয় রাশি কত 40, তৃতীয় রাশি কত 50, দেখে মানগুলো বসে দিলাম, শেষ আনসার। তাহলে মুখোমুখি বলা যাবে চতুর্থ রাশি কত, এই যে 40 ইন্টু 50, নিচে 10, কাটাকাটি করলে 5, উত্তর 4 5 20, সম্ভবত 200, 200 আনসার, উত্তর 200, উত্তর 200। আশা করি ক্লিয়ার। তাহলে এখন ফিগার চেঞ্জ করে দিলে আপনি পারবেন, ফিগার একটু চেঞ্জ করে দিলে আপনি পারবেন। মেন হচ্ছে সূত্রটা প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এবার দেখে দিয়ে মানগুলো বসে দেবেন। এবার খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, যেটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? এটা অনেকগুলো জব পরীক্ষা আসে। তাহলে বসা লেখেন, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? তাহলে জ্যামিতি ক্লাস যারা কথা তারা জানে, না করলে ক্লাস পাবেন জ্যামিতিতে। অ্যাডভান্স এই অঙ্কের জন্য একটু জেনে নিই। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, আর বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে 2r। মুখস্থ সূত্র এগুলো জ্যামিতি ক্লাস থেকে। বৃত্তের পরিধির সূত্র, কারণ আমাকে পরিধি আর ব্যাসের মধ্যে কি বের করতে হবে? অনুপাত। তাহলে সুতরাং আমাকে কি বের করতে বলেছে দেখেন, এই যে পরিধি 2πr আর ব্যাস 2r, এর মধ্যে কি বের করতে হচ্ছে? অনুপাত, ইস্টু। এই মাঝখানে ইস্টু বসে দিলেন, অনুপাত মানে ইস্টু। তাহলে এটা আমাকে বের করতে বলছে, মানে এটা আনসার। কিন্তু এটা আনসার আপনি অপশনে পাবেন না। প্রিলিমারি কি 4টা অপশন দিয়েছে, ক গ গ গ, অপশনের মধ্যে এটা নাই। কেন নাই? কারণ অনুপাতের উভয় রাশিকে কোন সংখ্যা দিয়ে ভাগ গেলে ভাগ করতে হবে, দ্যাট মিনস লঘিষ্ঠ ছোট করতে হবে। তাহলে এখন কি করবো দেখি, উভয় অনুপাতকে 2 দিয়ে ভাগ যায় 2 বার, আর দিয়ে ভাগ যায় আর বার, তাহলে কি থাকবে? এখানে পাই, এখানে কত থাকবে? 1। কি করেছি না বুঝতে সাইড লিখে রাখেন, 2r দ্বারা ভাগ করে, উভয় অনুপাতকে 2r দ্বারা ভাগ করে, এই যে 2r চলে গেছে, π/1 আনসার। আবারও বলছে আনসার, আনসার আমি আর আপনি বললে হবে না, অপশনে আনসারটা থাকতে হবে, অপশন এটা নাই।
থাকলে দেখাবো, নাই তাহলে কি করবো? তাহলে পায়ের মান বসাবো 22/7, পায়ের মানটা ফিক্সড। এতে পায়ের মান 22 কত 7 ফিক্সড, পায়ের মানটা ফিক্সড 22/7। আচ্ছা, এখন এটা আনসার, কিন্তু এটা উত্তর নয় অপশনে। তাহলে আরো সামনের দিকে যাইতে হবে। কিভাবে যাবো? এটা উত্তর নয় কেন? কারণ অনুপাত হলো সবসময় পূর্ণ সংখ্যা প্রকাশিত, কিন্তু এটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থাকলে কি করবো? এই যে দেখেন হরে আছে কত 7, তাহলে 7 দিয়ে একেও গুণ, উভয় অনুপাতকে 7 দিয়ে গুণ। একে যদি 7 দিয়ে গুণ করে 7 কাটা যাবে, তাহলে 22। একে যদি 7 দিয়ে গুণ করে 7 একে 7, তাহলে উভয় অনুপাতকে 7 দিয়ে গুণ করা হয়েছে, এবং এটা আনসার, ফাইনাল আনসার। এটা অপশনে দেবে মাস্ট। প্রশ্নটা বুঝতে পারছি কিনা বলবেন, না বুঝলে বলবেন প্লিজ। স্যার আরেকবার। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? তাহলে ম্যাথ হচ্ছে এটুক। 2 থেকে 3 লাইন, সময় 30 সেকেন্ড 40 সেকেন্ড। কিভাবে? পরিধির সূত্র, ব্যাসের সূত্র, অনুপাত। এবার উভয় অনুপাতকে 2 আর দিয়ে ভাগ, তাহলে 2 আর চলে গেলে এখানে পাই, এখানে আছে কত 1। ঠিক আছে, এখানে পাই, এখানে কত 1। আচ্ছা, এবার বলছি এটা আনসার হবে যদি অপশনে দেয়, কিন্তু অপশনে নাও দিতে পারে, আচ্ছা, তাহলে কি হবে? এখানে পায়ের মানটা বসাবো 22/7:1। এটাও আনসার হতে পারে যদি অপশন দেয়, কিন্তু না দিয়ে কি হবে? আর সামনে দিয়ে যেতে হবে। কিভাবে? উভয় অনুপাতকে 7 দিয়ে গুণ। তাহলে এখানে যদি 7 দিয়ে আমি গুণ করি, তাহলে 7 কাটা যাবে, 7 দিয়ে গুণ করে 7 একে 7, তাহলে উত্তর 22/7। একজন প্রশ্ন করেছে এখানে পায়ের মান 3.14:1, এটা হবে কিনা? এটা হতে পারে, তবে এটা সম্ভাবনা খুবই কম, কারণ পায়ের মান 3.14 নয়, পায়ের মান 22/7। 22কে 7 দিয়ে ভাগ করলে 3.1416, এবার করতে দশমিকের পর আরো প্রায় 11 ঘর 12 ঘর আছে। এই জন্য এটা দিয়ে সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। পরের অঙ্কে যাবো। অঙ্ক এবার খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখাবো, যেটা পরীক্ষা একদম হরদম আসতেছে, রেগুলার একটা অঙ্ক। ক:2 5:4, এগুলো অনুপাত থেকে রেগুলার অঙ্ক, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। খ:2 সমান 6:7 হলে কোশ্চেন খ:2 সমান কত? আমি অঙ্কটা বুঝাবো, বই এরকম বেশ কয়েকটা অঙ্ক পাবেন। অ্যালফাবেট পাল্টে আসবে, আমি ক দিয়ে করাচ্ছি, পরীক্ষার ABC দিয়ে, পরীক্ষার নাম দিয়ে আসতে পারেন, মানগুলো পাল্টে আসবে, কিন্তু নিয়মটা শিখাবো। খ সমান 5:4, খ:2 সমান 6:7 হলে খ:2 সমান কত? লিখতে পারলে আমি অঙ্ক শুরু করবো। আসেন, এই জন্য অঙ্ক করার নিয়ম কি? তাহলে খ সমান 5:4, নিচে লিখতে হবে, এই যে নিচে লিখবো খ:2 সমান 6:7, নিচে লিখলাম। এরপর কাজটাকে একটু দেখেন, নিচে লিখবেন, লিখার পরে এবার কাজ হবে আপনার, আপনি দেখবেন এই দুইটা অনুপাতের মধ্যে কোন অঙ্কটা, কোন অ্যালফাবেটটা, কোন নামটা মিল আছে। তাহলে খ, এই অঙ্কে খ, আরেকটা অঙ্ক অন্য মিল থাকতে পারে, যেটা মিল থাকবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। কি কাজটা শুনেন, এটা খ, এর মান হচ্ছে 4, অথচ নিচে একই ব্যক্তি, একই মান, একই অ্যালফাবেট খ, তার মান হচ্ছে 6। তাহলে অ্যালফাবেট যদি একই হয়, মান একই হবে, মানে মান একই দেয় নেই, তাহলে একই করতে হবে। করার উপায়টা শিখাচ্ছি। উপরে নিচে খর মান 6 দিয়ে উপর দুটিকে গুণ, তাহলে 5×6 30, 4×6 24। উপরে খর মান 4 দিয়ে নিচে দুটিকে গুণ, 4×6 24, 4×7 28। আমি কি কাজটা বুঝাতে পেরেছি? নিচে খর মান যাই দেবে সেটা দিয়ে উপরে দুটিকে গুণ করে দেবেন, উপরে খর মান যাই থাকবে সেই দিয়ে নিচে দুটিকে গুণ করবে, এতে করে খ খ দেখেন খ খ মান দুটি মিলে যাবে। তাহলে আনসার, উত্তর খ:2 গ 30:24:28। এই যে 24 দিলে আনসার। বুঝতে পেরেছেন কিনা বলেন প্লিজ? খুব ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু জি, স্যার। সহজ। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটা আনসার আপনি আমি বলতেছি, এটা অপশনে নাই। কেন? অনুপাতের উভয় রাশিকে কোন সংখ্যা দিয়ে ভাগ গেলে ভাগ করে ছোট করতে বলছিলাম, লঘিষ্ঠ। তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 15, 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 14। অপশনে এটা দিয়ে থাকবে, খুব ইম্পর্টেন্ট। এখন তাহলে এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে বইয়ে, আপনার আমি নিয়মটা শিখে দিলাম। হ্যাঁ, আপনার অঙ্ক প্র্যাকটিস করবেন। এখানে A:B, B:C আসতে পারে, রহিম করিম, করিম জলিল দিয়ে আসতে পারে নাম দিয়ে,
মানগুলো পাল্টে আসতে পারে, নিয়ম শিখালাম। নেক্সট অঙ্ক 3:5 কে শতকরায় প্রকাশ করুন। সিম্পল ম্যাথ, কিন্তু পরীক্ষা আসছে। 3:5 কে শতকরা প্রকাশ করুন, যে কোনো অনুপাত দিতে পারে, যে কোনো একটা অনুপাত দিয়ে বলবে তাকে শতকরা প্রকাশ করেন। তাহলে আমি ক্লাসের শুরুতে আজকে বলছি অনুপাতের আরেক নাম হচ্ছে ভাগ। প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি কোথায় নিচে, কিন্তু শতকরা প্রকাশ করতে বললে 100% দিয়ে গুণ করতে হবে। আনসার 100% দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে 100 ভাগ করলে কত? 20, 3 20 60% উত্তর। আনসার 60%। একদম সিম্পল ম্যাথ। তাহলে যে কোনো অনুপাত দেখ শতকরা নিতে বললে এই ফরম্যাটে নিয়ম। পরেরটা এক্স এর 10, এগুলো সহজ নয়, কঠিন অঙ্কগুলো অনেক সময় দিয়ে করাবো, একটু বড় বড় অঙ্ক আছে কিছু। এক্স এর 10%, ওয়াই এর 20% এর সমান হলে এক্স ইস টু ওয়াই সমান কত? এই প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, এটা ব্যাংকের পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট। এক্স এর 10%, ওয়াই এর 20% এর সমান হলে এক্স ইস টু ওয়াই সমান কত? এই অঙ্কটা কিভাবে করবো? এই যে এক্স এর মানে গুণ 10%, 100/10 একবার লিখে ফেলবো। বলছে সমান হবে, যে ইকুয়াল, সমান মানে সমান। ওয়াই এর মানে গুণ 20%, মানে 100/20 লিখে ফেললাম। তাহলে এই প্রশ্ন করে সমীকরণটা আমাকে লিখতে পারতে হবে। এবার সমান চিহ্নের দুই পাশে নিচে 100 নিচে 100 মনে মনে বাদ, মনে মনে বাদ দিতে পারি, দিলাম, বাকিটা লিখছি। এবার আমার টার্গেট কিন্তু ফিক্স, টার্গেট হচ্ছে বের করতে বলছে কি এক্স ইস টু ওয়াই। আমি আগে বলছি অনুপাত আরেকটা হচ্ছে ভাগ। এক্স ইস টু ওয়াই মানে কি এক্স বাই ওয়াই। তাহলে আমি যদি এক্স বাই বের করতে পারি এক্স ইস টু ওয়াই দিয়ে দেবে। তাহলে এক্স বাই বের করতে হলে এক্স এর নিচে ওয়াই কে নিয়ে আসতে হবে, এই ওয়াই কে নিচে নিয়ে আসলাম। এখানে 20, উপরে 10 কত যাবে? নিচে। সুতরাং আনসার এক্স ইস টু ওয়াই সমান 2:1 কত? 1। এই যে উত্তর 2:1। ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। না বুঝতে বলবেন প্লিজ, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। আবার একটু বুঝলে ভালো হয় এটা। এক্স এর 10%, এর মানে গুণ 10%, 100/10। ওয়াই এর 20% সমান হবে, তার মানে ইকুয়াল সমান। ওয়াই এর মানে গুণ 20%, 100/20। এবার আমি বলছি 100 দিয়ে আর গুণ করলে এই উত্তর এটাই আসবে, বাট ওখানে একটা বড় হবে আর কি। তাহলে আমি সহজ করে নি, সমান যে দুই পাশে নিচে 100 নিচে 100 মনে মনে বাদ, মনে মনে বাদ। তাহলে বিষয়টা ইজি হয়ে গেল, এক্স ইন্টু 10 ওয়াই ইন্টু 20। এবার এক্স তো এই পাশে আছে উপরে, ওয়াই কে এই পাশে আনলে কোথায় যাবে? নিচে যাবে। এই পাশে উপরে আছে কে? 20, 10 কোথায় যাবে? নিচে। তাহলে এক্স বাই ওয়াই মানে এক্স ইস টু ওয়াই, 2/1 মানে 2:1 আনসার। এখন কি বুঝতে পেরেছি অঙ্কটা? জি স্যার। আরেকটা অঙ্ক দেখাবো, আরেকটা অঙ্ক দেখাবো। 56 কে 8:7 অনুপাতে বৃদ্ধি করলে কত হবে? এগুলো ছোট ম্যাথ, পরীক্ষা আসে। বৃদ্ধি করলে কত হবে? 56, 56 বা যে কোনো সংখ্যা দিতে পারে, তাকে 8:7 অনুপাতে বৃদ্ধি করলে কত হবে? যে কোনো অনুপাত বলতে পারে, এখানে 8:7 দিচ্ছে, বৃদ্ধি করলে কত হবে? এটা কিভাবে করবো? 56, 56 ইন্টু 8:7 অনুপাতের প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি কোথায়? নিচে। শেষ। 7 দিয়ে কাটবে, 7 আর 56, উত্তর 1864। সংখ্যাটা ছিল 56, বৃদ্ধি করে কত হয়েছে? 64। আনসার, আনসার উত্তর। আশা করি বুঝতে পেরেছি। স্যার এর মানেটা কি স্যার? একটু বুঝাবেন স্যার প্লিজ, মানেটা কি স্যার? হ্যাঁ, এটা মানে বুঝাচ্ছি। মানে 56 একটা সংখ্যা ছিল, 56 বলছে এটাকে 8:7। এই রেশিও যদি বাড়ায়, আমি বৃদ্ধি করি, তাহলে কত হবে? তাহলে সংখ্যাটা ছিল আমার 56, তাহলে আমাকে আমি এটা বৃদ্ধি করছি, বাড়াইছি, সংখ্যাটা হয়ে গেছে কত? 64। এবার 56 আর 64 আপনি অনুপাত বের করেন, এটাকে অনুপাত বের করেন, তাহলে কাটাকাটি কত দিয়ে? 8 64 আর 7 56। অর্থাৎ আমি যদি এটা ছিল 56 হয়ে গেছে 64, তাহলে আমার এটা 7:8, মানে 8:7। 8 হচ্ছে প্রথমে, তাহলে উপরে 7 নিচে, মানে সংখ্যাটা 56 ছিল, বৃদ্ধি করেছে কত? 64। ব্যাপারটা সেটা মিন করতেছে।
আরেকটা প্রশ্ন লেখা ছোট লেখেন, দুটি সংখ্যার অনুপাত, দুটি রাশির অনুপাত আর কি, দুটি রাশির অনুপাত 9:15, দুটি রাশির অনুপাত 9:15, পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত? পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত? সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষা আসছে। তাহলে দুইটা রাশি, দুইটা সংখ্যা অনুপাত দিয়েছে 9:15, পূর্ব রাশি 36, উত্তর রাশি কত? পূর্ব রাশি উত্তর রাশি কি আবার যে কোনো অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি বলে, পরের রাশিকে উত্তর রাশি বলে। আরেকটা কথা শিখালাম যে অনুপাতের প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি কোথায়? নিচে। তাহলে এই অনুপাতটার পূর্ব রাশি কত? 9, উত্তর রাশি কত? 15, অনুপাত আকারে প্রকাশ করছি। তার মানে সেই অনুপাতের আবার পূর্ব রাশি বলছে 36, সেই অনুপাত, তাহলে সেম অনুপাত ইকুয়াল পূর্ব রাশি 36, উত্তর রাশি কত? উত্তর রাশি কত? কত মানে এক্স, কত মানে এক্স জানি না। তাহলে আড়াআড়ি গুণ বজ্র গুণন, সবাই বুঝি, আনসার এক্স এর মান। তাহলে 36 কে 9 দিয়ে ভাগ করলে 4, উত্তর 60, উত্তর 60। বুঝতে পেরেছি কিনা বললেন প্লিজ? জি স্যার, জি স্যার। আচ্ছা যাও, আজকে আমার আসলে আমি আজকে ক্লাস ছিল জানতাম না, হঠাৎ করে আজকে সকালে জানতে পারছি আজকে ক্লাস আছে। তো মোটামুটি আমার অন্য একটা ক্লাস ছিল, খুব বিজি সময় গেছে আর কি। তা আজকে আর নিচ্ছি না, আমি মোটামুটি খুব সংক্ষিপ্ত সময় অনেকগুলো অঙ্ক দেখানোর চেষ্টা করছি। ওকে নিয়ম থেকে প্রায় 6-7টা অঙ্ক দেখালাম, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্য। আর অনুপাত এবং মিশ্রণ থেকে, মিশ্রণ আজকে করতে পারিনি, অনুপাত থেকে কিছু সহজ ম্যাথ বা পরীক্ষা আসা অঙ্ক দেখালাম। আগামী যে ক্লাসটা আমি নেবো সেখানে আমি ওই কর্তৃপক্ষকে অনুরোধ করবো বা ম্যানেজমেন্টকে এই অনুপাতের মিশ্রণ আরো কিছু অঙ্ক আছে ওই চ্যাপ্টার জন্য ইনক্লুড রাখে আর কি। কারণ অনুপাতে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যেগুলো আমি আজকে করতে পারিনি, সময় হবে, প্লাস মিশ্রণ রয়ে গেছে, এগুলো আগামী ক্লাসে করাবো। মোটামুটি আজকের অঙ্কগুলো কি বুঝতে পারছেন আপনারা সবাই? আজকে যে ম্যাথগুলো করালাম, জি স্যার। আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমি যে নিয়মগুলো আছে করাতে পারলাম বা টাচ করলাম, আপনারা একই নিয়মের অঙ্কগুলো বাসায় একটু দেখেন, বাসায় একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? বইয়ের অঙ্কগুলো দেখেন, বিগত বছর আসা অঙ্কগুলো একটু দেখেন, পারেন কিনা। না পারলে আমার হেল্প নিতে পারেন, আমি প্রতিবাদেও বলছি আমার নাম্বার তো সবার কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ আমাকে জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন আর কি। তো থ্যাংক ইউ। আজকে আর মানে সময় আর দীর্ঘায়িত করছি না, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।